আমাদের কিচেনের আজকের রেসিপি মাছের বিরিয়ানি। এটা মাংসের বিরিয়ানি থেকে কম মজা না, যদি রেসিপিটাকে সেম টু সেম ফলো করেন। একটা বড় প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়েছি আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ, লং আর অল্প একটু জয়ত্রিক। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এই তেলের সাথে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে দেওয়ার পর একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে 5 থেকে 6টার মতো দিয়ে দিচ্ছি রুই মাছের টুকরো আর একটা আলু একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাছটা। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর এপাশ ওপাশ করে নেড়ে এই তেল মশলার সাথে মাছের টুকরোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো লিকুইড মিল্ক, যাতে মাছটা খুব ভালো করে কষে যায়। এখানে কোনো এক্সট্রা পানি দিবেন না, দুধ দিয়ে মাছটা কষিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম কম আঁচে। মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই মাছের টুকরোগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপর প্যানে যে মশলাটা ছিল, এই মশলার উপরে আমি এখানে 2 কাপ পোলাওর চাল নিয়েছি। আর এই চালটা আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে ভুনে নিচ্ছি। চালটা মশলার সাথে ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চাল যেহেতু এখানে 2 কাপ নিয়েছি, পানি নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ। একদম ফুটানো পানি নিয়ে নিয়েছি 3 কাপ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। আর এটা দিয়ে আজকে মাছের বিরিয়ানিটা রান্না করা হয়ে যাবে, এর থেকে আর বেশি পানি লাগবে না। যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো প্রথমে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর অনেকটাই পানি টেনে গেছে আর ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখন উপরে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ ঘি। এটা অপশনাল, ঘি আর পেঁয়াজ বেরেস্তা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর দমে বসিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এখন আমাদের মাছের বিরিয়ানিটা রান্না করা প্রায় শেষের দিকে। রাইসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন হালকা হাতে নেড়েচেড়ে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। ঝটপট রান্না করা হয়ে গেল মাছের বিরিয়ানি। যার বাসায় যেই মাছটা থাকে ওই মাছ দিয়ে আপনি এই মাছের বিরিয়ানিটা রান্না করতে পারেন। এটার স্বাদ কিন্তু মাংসের বিরিয়ানি থেকে কম মজা না। সহজ রেসিপিতে শেয়ার করেছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখ। এখন এই বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি। এটা গরম গরম খেতে এত বেশি টেস্ট হয়, চাইলে বাসায় একবার হলেও বানাতে পারেন। যারা এতক্ষণ আজকের রেসিপি দেখেছেন অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।